চা তৈরি হওয়ার আগেই হয়ে যাবে বিস্কুট। মাত্র 10 মিনিট যদি হাতে সময় থাকে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই বিস্কুট। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহিল মমস বিডির আজকের রেসিপিতে। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার স্পেশাল বিস্কুট। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ তেল, আর দিয়ে দিব 1 চা চামচ ঘি, দিয়ে দিব হাফ কাপ চিনি, দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেব। অবশ্যই খুব ভালো মতো মিক্স করে নিতে হবে, তা না হলে কিন্তু চিনিটা দানাদার রয়ে যাবে। আমি বেশ খানিকটা সময় নিয়ে এটাকে মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ ময়দা, চাইলে আপনারা আটা দিয়েও এই কাজটা করতে পারেন। এখন আমি এই ময়দাটাকে ছেঁকে নেব। দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, এখন দিব পরিমাণ মতো লবণ, দিয়ে খুব ভালো মতো মিক্স করে নেব। খুব ভালো মতোই কিন্তু মিক্স করতে হবে, যেন কোনো দানাদার না থাকে। এখন দিব 2 টেবিল চামচ দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে বিস্কুটটা খেতে কিন্তু অনেক বেশি মজার এবং স্পেশাল হয়ে যায়। তো দিয়ে খুব ভালো মতো মেখে নেব। ডোটা কিন্তু খুব বেশি সফট হবে। দেখতে পাচ্ছেন আমার ডোটা কতটা সফট হয়েছে। এখন এই ডো থেকে অল্প অল্প করে নিয়ে আমি একটা বিস্কুট তৈরি করে নেব। আমি এখানে লম্বা লম্বা করে বিস্কুটের শেপটা তৈরি করে নিয়েছি এবং একটা ছুরির সাহায্যে একটা ডিজাইন করে নিয়েছি। একইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিব। আমি কিন্তু গোল শেপ আর লম্বা শেপ দুইটাই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে গোল শেপেও তৈরি করতে পারেন, আবার লম্বা শেপেও তৈরি করতে পারেন, আবার চাইলে ছুরি অথবা যে কোনো কিছু দিয়েও ডিজাইন করে নিতে পারেন। এইভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিয়েছি। এই তো হয়ে গিয়েছে আমার সবগুলো বিস্কুট তৈরি করা। এখন আমি একটা ডিম ফাটিয়ে নেব এবং ডিমের কুসুমটাকে আলাদা করে নিব, এবং ডিমের কুসুমটাকে আমি ব্রাশ করে নিব বিস্কুটের ওপর, যেন কালারটা খুব বেশি সুন্দর হয়। আমি একটা চামচ দিয়ে করছি, আপনারা চাইলে ব্রাশ দিয়েও করতে পারেন। এখন একটা স্টিলের পাত্রে তেল ব্রাশ করে নেব, তাতে দিয়ে দিব একটা বাটার পেপার। এখন এর ওপর আমি একে একে সবগুলো বিস্কিট সাজিয়ে দিব। আমি আজকে কিছু বিস্কিট চুলায় বেক করব আর কিছু বিস্কিট ওভেনে বেক করব। তো এই পাত্রে আমি চুলায় বেক করব। তো এখানে আমি খুব সুন্দর করে বিস্কিটগুলো সাজিয়ে নিচ্ছি। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম, তাতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি এখন এই পাত্রটা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব 20 মিনিটের জন্য। আর আমি যেটা ওভেনে বেক করেছিলাম 10 মিনিটের মতো দিয়েছি, হয়ে গিয়েছে আমার এগুলো। আর চুলাটা আমি প্রায় 30 মিনিট পর এটাকে নামিয়ে নিয়েছি। এই তো হয়ে গিয়েছে আমার বিস্কিট তৈরি করা। দেখলেন তো কত অল্প সময়ের ভেতরেই এই বিস্কিটগুলো বেক করা যায়। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। খেতে তো হয়েছিল অসাধারণ।